আজকে আমি আমার হাতে বোনা মাটিতে পাতার একটা গোলাকৃতি রাগ আপনাদের দেখাচ্ছি, যার ব্যাস 6 ফুট। আমার সমস্ত সেলাইয়ের মধ্যে এটা বানাতে সবচেয়ে বেশি সময় লেগেছে ও এটা আমার খুব 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 প্রিয় একটা সেলাই। কুরুশ কাঁটা দিয়ে করা এই গোলাকৃতি রাগটা কিভাবে তৈরি করেছি সেটা অল্প একটু সেলাই করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুটো উল একসঙ্গে নিয়ে এইভাবে একটা ঘর বানিয়ে নিলাম। তারপর 8টা চেন সেলাই করে গোল করে জুড়ে নিলাম। এরপর পুরোটাই লং সেলাই। লং সেলাই করার মাঝে মাঝে একটা করে চেন সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে এটা গোল হয়ে বাটির মতন হয়ে যাবে। তখন উলটাকে আবার খুলে নিতে হবে। বেশি চেন সেলাই দিলে আবার কুঁচকে গিয়ে ঢেউয়ের মতন হয়ে যাবে। তাই সবসময় সেলাই করার মাঝে মাঝে মাটিতে রেখে দেখে নিতে হবে মাটির সঙ্গে সমান আছে নাকি। এত বড় রাগটা বানানোর সময় আমাকে অনেকবার খুলতে হয়েছে, পুরো ধৈর্যের পরীক্ষা। আর এর ম্যাচিংয়ের কোনো ব্যাপার নেই, যখন যেমন পেরেছি তখন বেশি করে উল কিনেছি, কিন্তু বেশ ভালোই দেখতে হয়েছে। এর উল্টো দিকে একটা চট সেলাই করে লাগিয়ে দিয়েছি যাতে মেঝের সাথে আটকে থাকে। পুরো শীতকালটা এই রাগটা আমি মাটিতে পেতে রাখি। এটা পেতে রাখলে ঘরের সৌন্দর্যের একটা আলাদা মাত্রা যোগ হয়। শীতকাল চলে যাবার পর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ধুলো টেনে বের করে নিই, তারপর ছাদে ভালো করে রোদ খাইয়ে তুলে রাখি। এই সেলাইটাতে আমার অনেক ভালোবাসা ও পরিশ্রম জুড়ে আছে। আপনারা আপনাদের আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করে ও লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।